একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু কিভাবে রইলেন এই ঘর ছাড়া। তো আসলে আমি কিভাবে যে রইলাম এই প্রবাসে তা একমাত্র আমিই জানি। প্রবাসে যখন প্রথম আসি তখন অনেক কান্নাকাটি করতাম, অনেক খারাপ লাগতো, বিশেষ করে আমার এই সংসারের জন্য। কারণ এই সংসারটা আমি 15 বছর ধরে একটু একটু করে নিজ হাতে তো গড়ছি আর কি। তো এই সংসারের প্রতি আমার প্রচুর মায়া ছিল, এক সময় প্রচুর মায়া এখনো আছে, তবে আগের মতো অতটা নেই, একটু কমছে আর কি। তো আমি আসলে পরিস্থিতির শিকার হয়ে গেছি, এজন্য এখন আর কি করব, মন খারাপ করে কষ্ট পেয়ে আর কোনো লাভ নেই। নিজের মনটাকে বোঝাই ফেলছি আর কি, এজন্য এখন কষ্ট কম হয়। প্রবাসে আসার পরেও আমি অনেক চেষ্টা করছি দেশে চলে যাওয়ার জন্য, শুধু আমার ঘর সংসারের মায়াই। তো তখন আমার হাজবেন্ড আমাকে খুবই সাপোর্ট দিয়েছে, সে আমাকে অনেক বোঝাতো। বিশেষ করে সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতো, এমনটাই ব্ল্যাকমেল যে সে বলতো যে তুমি এখন চলে যাবা আমাকে ছেড়ে, তুমি কি দেশে যে থাকতে পারবা? আর আমাকে ছাড়া তুমি থাকবা কি করে? আমার থেকে কি তোমার বাড়ি ঘর বেশি মূল্যবান হয়ে গেল? আমি তোমার কাছে কিছুই হলাম না? তো বিভিন্ন রকম এমন ধরনের আরো অনেক কথা হাজবেন্ড বলতো। পরে আর কি মনটাকে বুঝাই ফেললাম যে দরকার নেই, বাড়ি ঘর আল্লাহ বাঁচালি পরে আরো হবে। তো বাড়ি ঘরের থেকে তো আমার হাজবেন্ডই বেশি মূল্যবান, তাই না? তো পরে ওনার কথা ভেবেই ওনার মুখের দিকে তাকাই আর কি থেকে গেলাম, আর বেশি জোরজার করি না দেশে যাওয়ার জন্য। এই হচ্ছে অবস্থা।